আজ সকালে ঘুম থেকে উঠেই না মনটা ভীষণভাবে খারাপ। শরীরে কোনো রকম এনার্জি নেই। রবিবার মানেই আমাদের কাছে একটা সুন্দর ব্রেকফাস্ট, কিন্তু আজকে ব্রেকফাস্ট বানানোর ইচ্ছাই হলো না। কালকের বানানো উপমাটা আর একটু গরম করে নিয়ে আমি আর বাবা খেলাম। বাবা আবার কিছু মাস পরে আসবে, তাই আজকে আমার জন্য একটু দুধ শুক্তো বানিয়ে দিল। আর আমি বানালাম বাবার জন্য আমার হাতে স্পেশাল সেই বেগুন ভাজাটা। আর রাতে বাবা যেহেতু বাইরের খাবার খাবে না, তাই বাবা কটা পরোটা বানালো আর আমি বানিয়েছিলাম বরবটি আলু ভাজা। এবার বুঝতে পারছি, যতবারই বাড়ি যাই, আসার সময় মায়ের চোখ কেন ছলছল করে, মায়ের এত কেন মন খারাপ হয়। যত বয়স বাড়ছে এই আবেগ অনুভূতিগুলো যেন আমাদের আঁকড়ে ধরছে। বাবার সাথে হয়তো আমি বসে ঘন্টার পর ঘন্টা গল্প করি না, বাবা নিজের রুমে টিভি দেখে, আমি নিজের রুমে ফোনে কাজ করি। তবু মনে হয় বাড়িতে কেউ একজন আছে, আর সেটাই একটা ভালো লাগার জিনিস। সকালবেলায় চা করে দেওয়া, খেতে বসলে পাতে একটা এক্সট্রা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া, বা কাঁচা পোড়া রুটিগুলোকে পাতে দেওয়ার পর জিজ্ঞাসা করা, রুটিটা ঠিক হয়েছে গো। এগুলো বেশ কিছু মাস বন্ধ থাকবে। বাবাকে ট্রেনে চাপিয়ে দিয়ে একটা মিটিং সেরে সন্ধেবেলায় ঘর এলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, তার সাথে একটু মাথাটাও ধরেছিল। সন্ধ্যা আরতিটা দিয়ে এক কাপ কড়া করে চা বানালাম, আর একটুখানি ঘিও বানাতে দিলাম। ঘিটা ততক্ষণ হতে থাকুক, চাটা খেয়ে নিই।